টাইমটা খুব কম হয়ে গেছে। এত কম সময়ের জন্য আসার ঠিক হয় নাই। কান্না করছে যে আজকে চলে যাবো কেন। হামজা চাইছিল তার বাচ্চারা এই মাটি সাটি খেলবে, কাদা মাটির মধ্যে ভরবে, খেলবে ওদের সঙ্গে, কিন্তু পারি নাই। আছি সিলেট ওসমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। হামজা চৌধুরীর বাবা আছেন, গর্বিত বাবা। গতকাল আপনার ছেলেকে রিসিভ করলেন, একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল আপনার জন্য। যে একটা স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ হয়েছে। অনেক ব্যস্ততার মধ্যে আসলে হামজা ছিলেন, এখন আবার ঢাকা ফিরে যাচ্ছেন কালকে, এবং শুনতে পেরেছি হামজা ভাই রাতে গান বাজনা অংশগ্রহণ করেছেন, একটু সময় কাটিয়েছেন, যদিও সারাদিন শেষ ছিল। রাত্রের দিকে কি ছিল আসলে? বৌমাও নাকি বাড়িটা ঘুরে দেখেছিলেন? হ্যাঁ, কিন্তু এত মানুষ ছিল যে আমি ওদেরকে বাইরে দেখাইতে পারি নাই। যেমন হামজাকে বাইর করতে পারবো না, অ্যাটলিস্ট আমি বৌমাকে দেখাই। পরে রাত্রে কোনো 2টার পরে তাকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে দেখাইছি। তো পুরো দেখাইতে পারি নাই, রাত্রেবেলা তো কি দেখবে। তো যতটুকু পারা যায় দেখছে, সে খুব এনজয় করছে। এবং সে বলতেছে টাইমটা খুব কম হয়ে গেছে, এত কম সময়ের জন্য আসার ঠিক হয় নাই। এমনকি ওর নাতি নাতনিরাও ওরা কান্না করছে যে আজকে চলে যাবো কেন, আমরা শুধু আসলাম, চলে যাবো কেন টাকার জন্য। 27 তারিখ তো এখান থেকে আবার বিদেশে চলে যাবে, ইংল্যান্ডে চলে যাবে, সেক্ষেত্রে কি বাড়িতে আসা হবে? না না না, আবার যাবো যাবো, বাড়িতে আর আর সবার সুযোগ নেই যাবো। সুযোগ নাই, একদম চোখে মুখে আপনার পানি দেখতে পাচ্ছি, মিস করছেন। আপনার দেখছিলাম যে নাতিরা রয়েছে, তারা আপনার বাড়িতে খেলছিল, এই মুহূর্তটা কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো ছিল। নিয়ে গেছিলাম, ওরা খেলবে, ফুটবল খেলবে, নিয়ে গেছিলাম। ওইখানে যাওয়ার পর মানুষ আসছে, ভিডিও করা শুরু করতেছে, বন্ধ করে নিয়ে আসছে, পারা যায় নাই। হামজা চাইছিল তার বাচ্চারা এই মাটি সাটি খেলবে, কাদা মাটির মধ্যে ভরবে, খেলবে ওদের সঙ্গে, কিন্তু পারি নাই। নেক্সট টাইম যখন আসবে ইনশাল্লাহ। আপনার বৌমা এসেছেন, তাকে দেখতে অনেকে ভিড় করেছেন, মুরব্বী মানুষ, এই ব্যাপারটা কেমন কাজ করে? এবং সবশেষে হামজা ভাই দেখছিলাম যে ঈদের উপহার দিচ্ছিলেন, খুব হাসি খুশি ছিলেন। ওভারঅল আপনার বাবা হিসেবে কেমন লাগছিল তখন? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব গর্বের বিষয় আমার। প্রতি বছরই আমরা দেই, হয়তো ওটা আমার হাতে দিই আর কি, কিন্তু এবার সে আসছিল, মনে করলাম তার হাতে দিই। কিন্তু এটাও দেখেন না, পারি নাই আপনাদের সাংবাদিকদের জন্য। আপনারা সব জায়গায় এই ঝামেলা করছেন, বুঝছেন না, পারি নাই ঠিক মতো দেওয়ার জন্য। আর এটা সেই ইয়ে করে না, কি বলে, আমরা ওগুলো ফ্লাশ করি না, প্রতি বছর সে গোপনে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছর ইনশাল্লাহ সে পয়সা করে ইয়ে করে। সবকিছু মিলিয়ে ছেলেকে আসলে আসলে লম্বা দূর দেখতে চান বৌমা, এবং হচ্ছে যেমনটা বলছিলেন হামজা ভাই যে জুনে আবার আসতে পারেন, সেটা কি কোরবানি ঈদে নাকি, বা না 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 না, জুনে গেম আছে না, গেম আছে, গেমের জন্য আসতে পারবে? গেমের জন্য। এবং সবকিছু মিলে যদি বলেন ছেলেকে ঠিক কোন জায়গায় দেখতে চান? না, সে আমি দেখতে চাই, দেশের জন্য সে কিছু করতেছে, কিন্তু কিছু নিয়ে আনতেছে, ইন্ডিয়াতে যাবে, সুনাম নিয়ে আসবে, আমরা আশা করতেছি, প্রত্যাশা করতেছি, সবাই দোয়া করতেছি। আমি দেশবাসীর সঙ্গে দোয়া চাই, কাছে দোয়া চাই, যাতে সে যে যে আশা করে আসছে দেশের জন্য কিছু করতে, তার আশার জন্য আল্লাহ পূরণ করেন জন্য। একদম লাস্ট একটা কোয়েশ্চেন করবো, আপনাকে ছেড়ে দিব। আপনার বৌমা এসেছেন, বাংলাদেশের যেই ভালোবাসা, এটা দেখে আসলে কি বলেছেন? আপনার সাথে যেটা শেয়ার করেছেন, আগে থেকে কি এত না এক্সপেকটেশন না ছিল না, যে না, জিজ্ঞেস করছি, আমি গাড়িতে জিজ্ঞেস করছি, এই কথাই জিজ্ঞেস করছি। সেখানে সে ওইরকম বুঝে নাই, ওইরকম এত সমাগম সে বুঝে নাই। না, সে সত্যি সে অত্যন্ত আনন্দ পেয়েছে। এরপরে আসলে লম্বা সময় নিয়ে আসবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। কথা বলছিলাম হামজা চৌধুরীর বাবার সঙ্গে, যে তার বৌমা এসেছেন, নাতিরা এসেছেন, সবাই আসলে বেশ আনন্দিত। বাংলাদেশের মানুষের ভালোবাসায় আসলে তারা আবেগ আপ্লুত হয়ে গেছে, তার বাবা আবেগ আপ্লুত হয়ে গেছে। ছেলেকে এই মুহূর্তে বিদায় দিতে হচ্ছে সিলেটের মাটিতে। তবে হামজা আবার ফিরে আসবেন, খেলাধুলার জন্য ফিরে আসবেন, এবং এই নারীর টানে ফিরে আসবেন, সে অপেক্ষায় আপনারা থাকবেন। মাহমুদুল হাসান সজীব, ৭১, সিলেট।